বাস ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতির জেরে ভোলায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাস চলাচল। সকাল থেকে আঞ্চলিক 5টি রুটে কোনো বাস চলাচল করেনি। এতে বিপাকে পড়েন এই পথের শিক্ষার্থী, চাকুরিজীবী সহ হাজারো যাত্রী। গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প উপায়ে রিকশা, মোটরসাইকেলে বা পায়ে হেঁটে নিজেদের মতো করে গন্তব্যে পৌঁছাচ্ছেন তারা। গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এর আগে রোববার বিকেলে চরফ্যাশনের যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতি হয়। এর জেরেই সন্ধ্যা থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করা হয়। দর্শক, এই বিষয়ে আরো জানবো। ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী জুয়েল সাহা বিকাশ। জুয়েল, সেখানকার মানুষের ভোগান্তির চিত্র তো আপনি দেখছেন, যাত্রীরা কি বলছেন এবং এই সমস্যা সমাধানে কোনো আলোচনার উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা? প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের ইরশাদ, আসলে গতকালকে থেকে কিন্তু এই বাস চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ যে বিকালে ছিল চরফ্যাশন বাজার এলাকায়, সেখানে কিন্তু সিএনজি এবং বাস শ্রমিকদের মধ্যে কিন্তু যাত্রী ওঠানোকে কেন্দ্র করে কিন্তু হাতাহাতির ঘটনা ঘটে। এরপরে কিন্তু বাস জেলার যেই বাস শ্রমিক ইউনিয়ন রয়েছে তারা কিন্তু বলার যেই 5টি রুটে তারা কিন্তু বাস চলাচল বন্ধ করে দিয়েছে। অর্থাৎ গতকালকে কিন্তু সন্ধ্যা থেকে এই বাস চলাচল বন্ধ রয়েছে, এখন পর্যন্ত সেই বন্ধ অবস্থায় রয়েছে। এতে করে কিন্তু ভোলার এই 5 রুটের যাত্রীরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আমরা কিন্তু সকাল থেকে এই ভোলার যে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেক যাত্রী কিন্তু দূর দূরান্ত থেকে যাত্রীরা এসেছেন, কিন্তু তারা গন্তব্যে পৌঁছতে পারছেন না। কারণ যে সকল বিকল্প যানবাহন রয়েছে সেখানে কিন্তু বাড়তি ভাড়া গুনতে হচ্ছেন। অনেকে বাধ্য হয়ে কিন্তু অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু যাচ্ছেন, আবার অনেকে কিন্তু যদি তাদের বেশি প্রয়োজন না হয় তারা অনেকে কিন্তু ফিরে গেছে। আমরা কিন্তু বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি। এছাড়াও বিশেষ করে ভোলা পলিটেকনিক্যাল কলেজের যে সকল শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সকালে আমরা দেখতে পেয়েছি যে এই বাস টার্মিনালে এসেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন বাসে করে তারা যেতেন, কিন্তু বাস বন্ধ থাকার কারণে তারা বিকল্প যে যানবাহন রয়েছে অটো রিকশা, মোটরসাইকেল এবং যে সকল যানবাহন রয়েছে সেগুলো করে যাচ্ছেন এবং অতিরিক্ত ভাড়া কিন্তু তাদের গুনতে হচ্ছে। ইরশাদ, ধন্যবাদ আপনাকে জুয়েল।